এই দেখো সারা দিনটা আজকে মনে হচ্ছে সেই মেঘলা রোদ্দুর করেই কাটাবে। ভ্যাপসা গরম, সকালবেলাটা দেখে মনে হলো আজকে রোদ হবে, বাট এখন দেখতে পাচ্ছি সেই আকাশের মুখ ভার করে এসেছে। না বৃষ্টি না হাওয়া, মধ্যিখান থেকে ভ্যাপসা গরম দিয়ে এতটা শরীর খারাপ হয়ে যাচ্ছে কি বলবো। গতকালই তোমাদের বলেছি আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। কালকে খুব কষ্টে ঘুমিয়েছি, এসিটা চালাতে বাধ্য হয়েছি। একটু ঠান্ডাতে ভালো লাগছে, আর গরম আমি একদম সহ্য করতে পারি না। রান্না করতে করতে মাঝে মাঝেই হচ্ছে গায়ে জল দিই, সাথে ঠান্ডা গরম লেগে গেছে না কিসের জন্য মাথা ব্যথা হচ্ছে বুঝতে পারছি না। দেখো আজকে রবিবারের দিন, ওই দেখো সবজিওয়ালা যাচ্ছে, সবজি সবজি করতে করতে এখন তো ঘরে ঘরে সবার দৌড়ে দৌড়ে সবজিওয়ালা করোনার টাইম থেকে। চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। বিছানা গুছিয়ে নিয়েছি, দেখো বর কি বিচ্ছিরিভাবে এলোপাতাড়ি করে রাখে ঘরদোর, যেখানে পারবে সেখানে জামা ঝুলিয়ে দেবে, এটা একদম বাজে অভ্যেস। চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে। এই দেখো ফ্যান চালিয়ে আমি রান্না করছি, যেহেতু এখনো কোনো চিমনি লাগানো হয়নি সেহেতু ফ্যানটা চালিয়ে নিতে হয়, কারণ আরদিকে জানলা খোলাই আছে। এই দেখো মাছের মাথা ভাজছি, তেল কম করেছে, মাছের মাথাগুলো পুড়ে গেছে এতক্ষণ ধরে কথা বলছি। আর এখানে দেখো মাছ ভেজে রেখেছি অলরেডি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। এই যে আমি এখন হাঁড়িতেই ভাত করি, রাইস কুকারটা যেহেতু খারাপ হয়ে গেছে আর সারানো হয়নি, আর এমনিতেও যেহেতু ভাত খাই ফ্যানটা ঝরিয়ে খাওয়াই ভালো। রাইস কুকারও ফ্যান ঝরায়, কিন্তু হাঁড়ির মতন হয়তো হয় না। ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, তেল কম পড়ে গেছে। মাছ ভাজতে ভাজতে প্রচণ্ড ছিটকায়, সেই জন্য মাছের ঢাকনাটা দিয়ে রেখেছি। এটা রুই মাছের মাথা। চলো আমি রান্নাটা শেষ করে নিই। আজকে কী কী করবো এখনও কোনো কিছু প্ল্যান হয়নি, বর আসবে তারপর আমি কী সবজিপাতি নিয়ে আসি সেই মতন করে মাছের ঝোল বানাবো। আপাতত মাছের ঝোলটা হবে কনফার্ম, পুঁই শাকটা করবো না কি জানি না, বলতে পারছি না। ভাজা হতে থাক, আমি একটু ফ্যানের তলায় গিয়ে বসি, প্রচণ্ড গরম।